আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গণিতের শতাংশ নির্ণয় করার। কারণ শতাংশ এর আগেও ক্লাস দেওয়া হয়েছে, তো আজকে আবারও শতাংশ ক্লাস নিয়ে আসছি। পার্সেন্টেজ শতাংশ থেকে প্রায় পরীক্ষাতেই 1-2 মার্ক কোশ্চিন থাকে শতাংশ থেকে। তো ভালো করে যদি সহজ পদ্ধতির যদি এই গণিতগুলা শেখা যায় তাহলে অল্প সময়ের ভিতরে অ্যান্সার করা যায়। শর্টকাট পদ্ধতিতে আমরা যদি অ্যান্সার আনতে পারি তাহলে চাকরি পাবো, নাহলে কিন্তু চাকরি পাবো না। তো অবশ্যই ভালো করে দেখবেন, সম্পূর্ণভাবে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করি আজকের ক্লাস। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। অবশ্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকুন। তাহলে আমরা এখন গণিত করব, শতাংশর গণিত। শতাংশ কিভাবে নির্ণয় করে এবং শতাংশ থেকে গণিত কী ধরনের আসে এই সম্পর্ক গণিত করব। তো প্রথম গণিতটা হলো যে 5,000 টাকার মূল্যর গাড়ির 20% হ্রাস করার পিছত গাড়ির বিক্রির মূল্য কিমান। 5,000 টাকা একটা গাড়ির 25,000 টাকা একটা কি আছে গাড়ি আছে, গাড়ির বিক্রির মূল্য কি দিছে 20% হ্রাস করার পিছত গাড়ির বিক্রির মূল্য কিমান। তাহলে আমরা এখন কোশ্চেনটা গণিতের সমাধান করব। 20% কি চাইছে, রেহাই দিয়েছে 20%। পার্সেন্টের অর্থই মানে 100। আর বিক্রি মূল্য কত ছিল, দাম আছিল 25,000। 25,000 টাকা ছিল গাড়ির দাম। তাহলে আমরা এখন কাটাকাটি করব। এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, রইল কত, একক ভাগ শতক হাজার, 2,500 পূরণ কত 2,500। তাহলে কত হলো 500, 2500 টাকা। 0 0 2000 2500 টাকা, 5,000, 25 25 5,000। 5,000 টাকা একক ভাগ শতক 5,000। জায়গার নাম আমরা উপর লিখবো, তাহলে 5,000 আসলো। হ্যাঁ, তাহলে গাড়ির দাম আসলো কত, 25,000 টাকা। 25,000 থেকে আমরা 5,000 বিয়োগ দিব, বাদ দাম মাইনাস করে লাগবো। যে 5,000 রেহাই আসলো, এই রেহাইটা হলো বাদ। তাহলে আমার অ্যান্সার আসলো কত, 20,000। একক দশক শতক হাজার, 20,000 একক দশক শতক হাজার, 20,000। তাহলে আমার অ্যান্সার আসলো কত, 20,000 টাকা। 20,000 টাকা আসলো আমাদের কি রেহাই আসলো। আচ্ছা, তাহলে 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2, এটা টিভির মূল্য দাম, একটা টিভির দাম কত, একটা টিভির দাম 13,500 টাকা। তাহলে কিনু তাই তাই 8% কর দিব লাগে, 8% কর দিব লাগে। তাহলে টিভির বেচা দাম কিমান, টেনতে টিভির বেচা
বেচা দাম কিমান। তাহলে এটা টিভি 13,500 টাকা কিনো, তাই 8% কর দিব লাগে। তেনতে টিভির বেচা দাম কিমান। তাহলে আমরা সহজভাবে কি নির্ণয় করব, কিভাবে করব। টিভির মূল্য কত ছিল, টিভির মূল্য প্রথম কত পার্সেন্ট দেয়, 8% কর। তাহলে 8% মানে 100। টিভির মূল্য কত ছিল, 13,500। তাহলে আমরা কোশ্চেনটা কাটাকাটি করলে হয়ে যাব। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। তাহলে আমার উপরে বাইসা রইল কি 8 × 135। আচ্ছা, জায়গা হয় না, আমরা উপরে লিখবো 8 × 35। তাহলে 135 8 দা ভাগ দিলে কত আসবো, 5 × 40 শূন্য, হাতের হলো 4, 3 × 24 25 26 27 27 7, হাতের হলো 2, 8 8 আর 2 8 9 10। তাহলে 1070 টাকা। তাহলে কি আসলো 1070 টাকা আর কর দিব লোকা হয় 1070 টাকা। টিভি 13,500 টাকা টিভির মূল্য যোগ 1070 টাকা। 1070 টাকা মানে কর আসলো। এই যে এটা আর এক্সট্রা দেওয়া লাগলো, ট্যাক্স দেওয়া লাগলো। তাহলে আমরা যোগ করবো, এখন কত হইলো। আচ্ছা, তাহলে আমরা যোগ করি 500 1070 0 7 5 4 1। তাহলে 14,570 টাকা। 14,570 টাকা একক দশ শতক হাজার। 14,500 টাকা টিভির দাম হলো। 14,500 টাকা হলো কি আমার টিভির দাম। এই ধরনের কোশ্চিন আরো একটা আমরা সমাধান করব। কোশ্চিন নাম্বার 3, এটা সোলার দাম, সোলার দাম 720 টাকা, কিন্তু সোলারটোর 70 টাকা কিনো, তাই পরর ভাবে কেনো, তাই 760 টাকা দিলে। তেনেতে এই ক্ষেত্রে কর শতকরা পরিমাণ করর শতাংশ কিমান। এটা সোলার দাম কত, 720 টাকা। করর ভাবে কেন, তাই 760 টাকা দিলে। তেনতে করর শতাংশ কিমান। তাহলে আমরা কোশ্চেনে সমাধান করবো। তাহলে বেশি থেকে ছোটটা বাদ দেই। 760 মাইনাস কত, 720। তাহলে আমার আসলো কত, 40 টাকা আসলো। 40 টাকা আমার এই 40 টাকার মানটাই আমার বাইকে রাখছে, শতাংশ বাইকে রাখছে। আমরা 40 টাকার শতাংশ বাইকে রাখছি। 40 টাকার শতাংশ কেনা দাম আসলো 220, যেহেতু পার্সেন্ট বাইকে রাখছে, তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলে তাই থাকলো আমাদের রিখা গুপ্তা। তার নাম রিখা গুপ্তা। এই যে দিছে, তাহলে হয় তার নাম রিখা গুপ্তা। 36 গুণ 72 কি
কেউ কি করে 5 দুগুণ 10 নার্স, সে নার্স, তার পাশে আমরা কি দিয়ে কাটবো ডাক্তারের 18 দুগুণ সহায়ক, 36 20 দুগুণ 40 সহায়ক নার্স। তার পাশে 9 দুগুণ She 18 looks 10 দুগুণ after 20 sick person. She looks তারপরে তো আর যায় না, তাহলে আমার কোশ্চেন হলো কত? সবসময় হিসাব সবসময় আচ্ছা তাহলে আমার উপরে হলো সবসময় 10 আর নার্সিং করে 5 সেবা করে। তলে শিখ দুগুণ 9 শিখ মানে 10 দেখা, আর 5 দেখাশোনা করে। উপরে হলো 10 মানে 5 কোন তলে আছে হলো হেরে 10 দেয়। তারপরে মিস গুপ্তা, তাহলে কত মিস 5 গুপ্তা কেউ হচ্ছে তার নাম 49 গুপ্তা ইজ কত 9 গিভিং এ তাহলে এখন কাটাকাটি মেডিসিন। করব 4 কোন সময় কোন মেডিসিন লাগে সেই মেডিসিন দেয়। 5 নং তারপরে 45 টু এ পেশেন্ট 5 নং মেডিসিন নিয়ে পেশেন্ট দেয়, রোগী দেয়। নামিট অনিতা, ওই অনিতা আমার নামের 45 মানুষটা তাহলে আমরা দেয়। 50 এর কিস্তা তাহলে ভাগ দেই 9 দিয়া অনিতা ইজ ফলোইং দ্য নং পিল। অনিতা 45 আস্তে আস্তে বইটা খায়। 5 আসলো She is আবার drinking. 50 তারপরে পানি দিয়া গিলাসে তাহলে পানি 5 দিয়া কি থাকলো ওয়াটার 5 পানি দিয়া সমস্ত খারাপ। 9 আসলো তাহলে আমার অ্যানসার আসলো 5 সমস্ত 5/9 রিখা বারবার হলো কি আমার অ্যানসার তাহলে আমার কত আসলো 5 সমস্ত 5/9 হলো আমার পরর পরিমাণ তাহলে পরর পরিমাণ আসলো এত পরিমাণ আচ্ছা ঠিক তারপরে কোশ্চিন কোশ্চিন নম্বর 4 কোশ্চিন নম্বর 4 হলো কি যে এখন গাঁৱৰ গাঁৱত 5% লোক ভুকে আহে 5% লোক আহে আর ভয়ত ষোলোই ব্যাখ্যা নিন 20% লোক বারাবার হতে পলায় আয়াল কিলো পিল পিল পলায় ভয়তে পলায় বর্তমান ড্রিঙ্কিং ড্রিঙ্কিং জনসংখ্যা গ্লাস এটা গ্লাস জনসংখ্যা ওয়াটার ওয়াটার বর্তমান জনসংখ্যা কত 4,500 জন তেতিয়া তেন্তে শি ইজ তেন্তে রিখা গুপ্তা প্রথম এটা কি কম যুক্তিগত জনসংখ্যা কিমান আছে রিখা বারবার কথা বলতে না জনসংখ্যা কিমান রিখা গুপ্তা শি ইজ মিস রিখা গুপ্তা রিখা রিখা গুপ্তা হ্যাঁ 5% লোক প্রথম কি করে আহে তারপর ভয়ে 20% লোক পলায় কিন্তু বর্তমান গাঁৱত জনসংখ্যা 4,500 জন হলে তেন্তে প্রথম জনসংখ্যা কিমান আছে আমরা কোশ্চেনটা সমাধান করি ধরা হলো আমরা ধরে নেই ধরা জনসংখ্যা প্রথম কি আছে একজন প্রথম মিস এক্স এই এক্স এর মানটা আমরা কি মেডিসিন হ্যাঁ তাহলে আমরা এক্স ধরে যদি গণিতটা করি নামিট এক্স পূরণ কত 5% পার্সেন্ট মানে 100 পার্সেন্ট মানে 100 যেহেতু 12 গেছে গ্রামার থেকে আবার আসছে তার জন্য প্লাস হবে 20% বাই আই ডবল এল পিল পিল আবার কি আছে তার উপরে কি দেওয়া আছে এক্স পূরণ তাহলে 4,500 গুণ ওই জায়গায় দেওয়া আছে তাহলে আমরা সমাধান করব এখন কিভাবে সমাধান করব তাহলে 5 কে 5 4 বিশং 100 5 কে 5
5 বিশং 100। তাহলে আমার রইলো এখন আমাদের কি জনসংখ্যা রইলো কাটাকাটি করার পরে আমার যে জনসংখ্যা আসলো উপরে রইলো কত x 20। কাটাকাটি করার পরে আমার 20 আসলো নামিট প্লাস এই x রইলো অনিতা 5 এই কত 5 আসলো ইকুয়াল টু কত আছে 4500। স্লোইং তাহলে আমরা তিন এই দুটার লসাগু নিই 5 আর 20 এর লসাগু হচ্ছে 20। তাহলে আমরা উপরে কি করব বের করো একটু ভালো হইছে x ইনটু 20 x ইনটু x x ইনটু x যেহেতু 20 আছে তাহলে আমার 20 ই রইল যোগ কত আছে x ইনটু 20 4 পাঁচা 20 লসাগু আমার 20 আমরা একবার সংক্ষেপ করলাম ছোট করে আনলাম। তাহলে আমার এখন উপরে রইল কত 5টা x 5টা x তাহলে কত আসলো 20 ইকুয়াল টু কত আছে 4500। তাহলে আমরা এই x এর মানটা বাই করব এর নাম নামিট x এর মান আমরা এখন যদি বাই করি 5 এর 5 4 5 20 তাহলে আমার রইল কত 4 5 20 তিন তাহলে x ইকুয়াল টু কত 4500। তাহলে আমার এখন শতাংশ আমরা নির্ণয় করি দেখো এটা 16 সাইডে আর x এটা থেকে 16 মনে হয় বলতেছে দেখো 60টা x এর থেকে আমরা কি করব x 4x মাইনাস x হ্যাঁ লিখা ইকুয়াল টু কত হইছে 4 হোয়াট ইজ 4500। তাহলে আমরা কি লিখব এখন 4 এর থেকে একটা গেলে 3টা x 4500। লিভিং তাহলে আমরা এখন কিভাবে করব x ইনগুলো আছে তাহলে আমরা সংখ্যাটা ইনগুলো আনলে উল্টা যাবে নামিট 500 ইনটু কত আছে 4 উপরে যাব তাহলে 3 আসবে সংখ্যাটা আমরা এই দিকে আনলাম এই পাশে আনলাম স্লোইং ওই পাশে আনার জন্য কি আনলাম x এর উল্টা গেল। তাহলে আমরা x এর কাটাকাটি করি দেখি গ্লাস অফ ওয়াটার x বাই 3 তে দিয়া পাগলি পেতে কি কিছু দেখি আসো 15 বার 27 দুইটা জিরো তুই কইছিস পাগলি এখন আমার আসলে কত 1500 ইনটু 4 কিরে কই নেই 1500 ইকুয়াল টু 4 তাহলে 6 0 4 15 60 6000 6000 জনসংখ্যা আমার আমাকে মনে নাই কি অবস্থা আমি কি না তুললে বলতে 6000 জনসংখ্যা আমার প্রথম আছে। আচ্ছা তারপরে কোশ্চেনটা আমরা করব এখন ভগ্নাংশতে এই গণিতটা করব ভগ্নাংশ কোশ্চেন নম্বর 5 ভগ্নাংশ 3 বাই আচ্ছা 5 ভগ্নাংশ নির্ণয় করা শতাংশ প্রকাশ করা শতাংশ প্রকাশ প্রকাশ করা শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ কিভাবে প্রকাশ করব 3 তুই পড়ো আচ্ছা আমি পড়ে বাই শতাংশ মানে 100 তাহলে কত 5 কে 5 5 বিশং 100 তাহলে আমার কত আসলো 3 পূরণ 20 3 পূরণ 20 5 দিন 100 3 পূরণ তাহলে আমার এটার অ্যান্সার কত আসলো
5 একে 5, 5 বিশং 100, হ্যাঁ 5 বিশং 100, 3 10 30, 3 10 30, 3 বিশং 60, 60%, 60% আমাদের অ্যান্সার আসলো। উত্তর কত আসলো? 60% আসলো। আচ্ছা, কোশ্চিন নম্বর, তারপরে কোশ্চিন, এটা গেল 5 নম্বর কোশ্চিন। শতাংশ আসলো আমাদের 60% আমাদের অ্যান্সার আসলো। তারপরের কোশ্চিন আমরা 2/5 প্রকাশ করা। কোশ্চিন নম্বর 6, কোশ্চিন নম্বর 6, 2/5 প্রকাশ করা। তাহলে আমরা কি করব? 2/5 মানে 100। এখন আমরা কাটাকাটি 5 কে 5, 5 বিশং 100। এখন উপর রইল আমার 2 পূরণ 20। তাহলে আমার রইল কত? 2 দুগুণ 4, 7 0, 40%। 40% আমার গণিত। তারপরে কোশ্চিন, কোশ্চিন নম্বর 7, 5/8 প্রকাশ করা। 5/8 কি প্রকাশ করা। তাহলে আমরা গণিতটা সমাধান করব কিভাবে? 5 লিখলাম, 8 পূরণ 100। তাহলে 4 অক্ষে 2 দুগুণা 4, 4 দুগুণ 8, 50 দুগুণ 100, 2 দুগুণ 4, 25 দুগুণ 100। তাহলে এখন যায়, এখন আর 2 দেওয়া যায় না। তাহলে আমরা কি করব গণিতটা? এখন 5 পূরণ 25 ভাগ কত রইল? 2। তাহলে আমরা উপরে মিশিয়ে দেই, 5 পয়সম 100, 25 ভাগ রইল 2। তাহলে আমাদের কাটাকাটি করব। তাহলে 125 যদি ভাগ দেওয়া যায়, 125 ভাগ 2, 6 দুগুণ 12 হলো 5, তারপর 2 গুণ 4, 2 গুণ 4 1.0। তাহলে কত আসলো? 5। তাহলে আসলো 62.5, 62.2 কাটার পর আসলো আমার কত? 62.5% আমাদের অ্যান্সার আসলো। 62.5% আমাদের গণিতের অ্যান্সার আসলো। পরবর্তী কোশ্চিন আমরা আরো একটা এই ধরনের শিখব। কোশ্চিন নম্বর 8, 9/3 প্রকাশ করা। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? 9 পূরণ 3/100। তাহলে আমরা কিভাবে কাটবো? 3 কে 3, 3 3 কে 9। তাহলে আমার রইল কত? 300। 300 ডাইরেক্ট করলাম একবারে 300%। তাহলে আমাদের গণিত শতাংশ 300 আসলো। তারপরে আরো একটা কোশ্চিন এই ধরনের করব। কোশ্চিন নম্বর 9, কোশ্চিন নম্বর 9, 7/3 শতাংশ প্রকাশ করা। তাহলে 7/3 ইন্টু কত? 100। তাহলে আমরা কী দিয়ে দেবো? আচ্ছা, ডাইরেক্ট 700 বানানে 3 পূরণ 7 পূরণ 100 ভাগ কত? 3। তাহলে আসলো 700, রইল কত? 3। তাহলে আমরা শতাংশ 700/3 প্রকাশ করব। 700/3। তাহলে আমরা ভাগ করব কি দিয়া? 700/3 2 বার, 3 গুণ 6 রইল 1, আসলো 10, 3 3 কে 9, 3 আসলো 1, আসলো 10 ফেরা 3, 3 3 কে 9 রইল 1, ভাগ যায় না, আসলো 0, 3 3 কে 9,
3 3 9 আবার 1 আসলো, তাহলে আমার আসলো 233.1 233.3 বা দীর্ঘমাত্রা দিলে হবো, মানে পুনর এই শব্দটা আহে। এই দীর্ঘমাত্রা দেওয়ার অর্থই হলো পুনর এই শব্দ আহে। আচ্ছা, তাহলে আমাদের এই গণিতটা আজকে সমাধান হলো।